ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 5.2 এর 5.2 এর 25-26 এই দুটো অঙ্ক থাকবে আমাদের আজকের লেকচারে। তাহলে দেখো, আমাদের 25 নম্বর অঙ্কে আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, আঁকার পরে অতিভুজের মানটা লিখবা, একটা বাহু এক্স ধরবা, আর একটা বাহু যেহেতু অন্তর আছে আর একটা বাহু হবে প্লাস এক্স প্লাস 3, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা প্রথমে ওই মানটা বের করে নেব, তখন দুইটা বাহু দৈর্ঘ্যই বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে করব। তবে এই অঙ্কটায় চিত্র আঁকলে, মানে এই সব অঙ্কগুলোতে একটু চিত্রগুলো আঁকলে ভালো হয় আর কি, বুঝছেন? চিত্রগুলো যদি এঁকে দেন তাহলে অঙ্কটা ভালো হয়, টিচাররা বুঝতে পারবে ভালো। তাহলে দেখো, আমরা যদি চিত্র আঁকি 25 নাম্বার, এখানে একটা এরকম সমকোণী ত্রিভুজ আঁকো। নাম দাও এ বি সি। অতিভুজ আছে 15 সেন্টিমিটার, 15 সেমি অতিভুজ। একটা বাহুকে আমরা 1 সেন্টিমিটার ধরি, তাহলে আরেকটা বাহু হবে কত? তাহলে এক্স প্লাস 3, অন্তর দেওয়া থাকলে এটার বিপরীত এত সেন্টিমিটার। তাহলে এখন এখানে লিখতে হবে, মনে করি সমকোণী এবিসি এর বিকোণ সমান সমান 90 ডিগ্রি। এই যে বিকোণটা 90 ডিগ্রি, তাহলে বিকোণ 90 ডিগ্রি হলে, আর অতিভুজ আছে কত? অতিভুজ এসি সমান সমান 15 সেন্টিমিটার, এসি সমান সমান 15 সেন্টিমিটার। ধরি লম্ব এবি সমান সমান 1 সেন্টিমিটার, ভূমি, তাহলে ভূমি কি হবে? ভূমি হবে বিসি সমান সমান এক্স প্লাস 3 সেন্টিমিটার। এটা হচ্ছে ভূমি। তাহলে এখন দেখো, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটা আছে, সেটা আমরা বসাইতে পারি। তাহলে লিখবা যে সমকোণী এবিসি ত্রিভুজে কি করব? পিথাগোরাসের উপপাদ্য বসাবো। পিথাগোরাসের উপপাদ্য বসায়ে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য বসাইলে আমরা কি পাবো? এসি স্কয়ার বা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। তাহলে এখন এটার মানগুলো বসাও। এবি এর মান কত? এক্স। বিসি এর মান কত? এক্স প্লাস 3। এইটার মান কত? 15 এর হোল স্কয়ার, বা এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab, তার মানে 3 দুগুণে 6x প্লাস 9। 15 গুণ করলে কত? 225, বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225। এখন এখান থেকে কত হয়? 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 না? হ্যাঁ, 3 3 9, তাহলে 216। 16 আর 9 25। এখন এখান থেকে আবার 2 কমন নিতে পারি না? এখান থেকে 2 কমন নিয়ে কমানো যায়। এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0।
এখন 2 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, এরপর মিডল টার্ম করবা এক্স স্কোয়ার 108, তাহলে কত কত 9 12 108, 9 এর সাথে 12 গুণ করলে 108 হয়, প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 মাইনাস 108 ইকুয়াল 0, 9 12 108। তাহলে x কমন নাও, x প্লাস 12 মাইনাস 9 কমন নাও, x প্লাস 12 ইকুয়াল 0, বা x প্লাস 12 আর x মাইনাস 9 ইকুয়াল 0, এত হয় x প্লাস 12 ইকুয়াল 0 অথবা x মাইনাস 9 ইকুয়াল 0, x সমান সমান মাইনাস 12, x ইকুয়াল 9। এখন এই যে -12 মানটা তো আর গ্রহণযোগ্য নয়, কেন নয়? কারণ এখানে হচ্ছে পরিমাপ, কিসের পরিমাপ? বাহুর পরিমাপ। পরিমাপ লিখবা যে x - 12 এই মানটি গ্রহণযোগ্য নয়, এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ পরিমাপ ঋণাত্মক হতে পারে না, পরিমাপ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমি একটা বাহু তো তাহলে পেয়েই গেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি না যে ত্রিভুজের এক বাহু, সুতরাং ত্রিভুজের এক বাহু কত 9 সেন্টিমিটার, আর অপর বাহু ত্রিভুজের অপর বাহু 9 সাথে 3 যোগ হবে 9 + 3 এত সেন্টিমিটার সমান সমান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এইটাই হচ্ছে ত্রিভুজের অপর দুইটা বাহুর দৈর্ঘ্য। সুতরাং বা উত্তর লেখো, উত্তর বা অ্যান্সার যেটাই লেখো, ANSWER অ্যান্সার 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো দেখেন এই যে অঙ্কটা আমরা করলাম, এই যে অঙ্কগুলো আসলে এই সব অঙ্কগুলো কিন্তু আমরা করেছি, এই যে সমকোণী ত্রিভুজ দিয়ে অষ্টম শ্রেণীতে এই ধরনের অঙ্ক আমরা করেছি। তাহলে দেখেন আমি আরেকবার বুঝাই দিব। তো বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। মনে করি সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণী এবিসি ত্রিভুজের বিকোণ এক সমকোণ, অতিভুজ এসি ইকুয়াল 15 সেন্টিমিটার। ধরি লম্ব এবি সমান সমান x সেন্টিমিটার, ভূমি বিসি সমান সমান x + 3 সেন্টিমিটার। সমকোণী এবিসি এর মানে এবিসি এর পিথাগোরাসের উপপাদ্য বসায় পাই, তাহলে ab স্কয়ার + bc স্কয়ার ইকুয়াল ac স্কয়ার, তাহলে x স্কয়ার + x + 3 হোল স্কয়ার ইকুয়াল 15 স্কয়ার। এখন আমরা ওইখানে a + b হোল স্কয়ার সূত্র নিব, তারপর সূত্র নিয়ে করলেই হয়ে যাবে। তাহলে দেখেন এখন আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মানে টোটাল সূত্র নিয়ে মিডল টার্ম করে কমন নিয়ে আমরা অঙ্কটা করে ফেলছি। তাহলে এখন এরপরে যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা থাকে অঙ্কটায়, তাহলে প্রশ্ন করতে পারেন স্যার।